শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। কোরআনুল কারীমের মধ্যে যেই চার সম্মানিত মাসের ঘোষণা করা হয়েছে, এই চার সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাসও হলো এই মুহররম মাস। মুহররম শুরু হয়েছে অনেকেই জানি না। হুজুর যখন বলবে শুক্রবার আইসা জুমার নামাজে, তখন অনেকে জানবে। আর যারা হুজুর নামাজে তারা দৌড়ে কোন রকম আইসা রুকুতে নামাজটা ধরবে, এগো তো কোনো দুনিয়ার খবরই নাই। এরা কোন জগতের লোক এরা নিজেও জানে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যেই বান্দা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে, সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। অনেকে সুবহানাল্লাহ বাকি রেখে দেয়, কাজা নামাজ তো কাজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক মুসল্লি, আবার সুবহানাল্লাহটাও রাইখা দেয়, কয় মরার পরে এরপরে আদায় করুন। ভাইরা আমার, এর আগের একটা ফজিলতের কথা শুনছিলাম, উপরের সাউন্ড হচ্ছে না। আগের ফজিলত ছিল যে আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন একটা মাত্র রোজা রাখলে। ওই রোজাটা কিসের রোজা বলতে পারবেননি? মনে আছে? আমি কিন্তু এই ওয়াজ করছি, মনে আছে কোন দিনের রোজা? যেই রোজা রাখলে আগের 1 বছরের গোনা এবং পরের 1 বছরের গোনা আপনি, হ্যাঁ, একজন বলল, বাকিরা বলতে পারলো না। অনেকে বলতে পারে কিন্তু একটু শরম করে, আবার সবার সামনে বললে খাইছে রে সুফি সাহেব, আল্লাহর ওলি, পরে আবার ট্রোল করে বন্ধুরা, বুঝছেন? একটু ভালো মতো চলতে চায়, ইসলাম একটু টুকটাক মানতে চায়, আরে নিয়ে আবার টোল করে, এই মুন্সি এদিকে এই মোল্লা, তুই তো আবার নতুন মোল্লা হয়েছিস, মাশাআল্লাহ, পিসাব, আল্লাহর রলি, বিভিন্ন বাক্য শব্দ ব্যবহার করে দেখবেন ট্রোল করে। আর একটু দাড়ি রাখলে তো কাম সারছে। আরো কত ধরনের ট্রোল বন্ধু বান্ধবের কাছে, এই ডরে অনেকে আবার ভালো উত্তর দেয় না। জিলহজের 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার ফজিলত বলেছিলাম, আগের এবং পরের, মানে 2টা বছর, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অনেকে মনে করতেছে হুজুর আমি তো জিলহজের 9 তারিখের রোজা রাখছি, আগেরও ক্ষমা পরেরও ক্ষমা, তাইলে তো এটার আমার দরকার নাই। আল্লাহ, দেখেন, যদি আপনার আগের পরের গুনাহ ক্ষমা হয়ে যায়, সব গুনাহ কিন্তু ক্ষমা হয় না। সগীরা গুনাহ, গুনার মধ্যে ভাগ আছে ভাই, গুনার মধ্যে ভাগ আছে, অপরাধের মধ্যে কি আছে? ভাগ আছে। সাধারণ ক্ষমা ঘোষণা করে ছোট ছোট অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিছু কিছু আবার অপরাধ আছে যেগুলো বড় বড় অপরাধ। যখন মক্কা বিজয় হলো, বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। এরপরে কিছু কিছু মানুষকে নির্দিষ্ট করে এরা কাবা শরীফের গেলাফ ধরে ঝুলে ছিল, এখান থেকে নামায়া এগুলার শাস্তি দেওয়া হয়েছে। বিশেষ কিছু মানুষকে এটাকে ক্ষমা করা হয় নাই। তো গোনা মাফের ক্ষেত্রে মনে রাখবেন, আগের পিছের গোনা যে 1 বছরের ক্ষমা করা হবে, এটা হলো সাধারণ ক্ষমা। আপনার ছোট যত গোনা আছে, ছোট ছোট গোনা, সব ছোট গোনা ক্ষমা করে দেওয়া হবে, সগীরা গোনা ক্ষমা করে দেওয়া হবে। বাকি কাবীরা গোনা, বড় বড় গোনার ক্ষেত্রে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে।
তবে যখন আপনার সগীরা গুনাহ থাকবে না, এরপরও যখন আপনি এই আমল করবেন, রোজার আমলটা যে আপনার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, আপনার সগীরা গুনাহ নাই, সেক্ষেত্রে আপনার মর্যাদার স্তরটাকে বাড়িয়ে দেওয়া হবে, আপনার প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ আকবার। ভাইয়েরা আমার, এজন্য আশুরার রোজা রাখবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছে রমজানের রোজা রাখি না, আবার আশুরার রোজা কোত্থেকে কয় হুজুর। যাই হোক, রমজানের রোজা যাই করছেন নাই করছেন, বছরের প্রথম মাস শুরু হয়েছে মাত্র আজকে 1 তারিখ, অনেকে জানেন না, যাই হোক আজকে জানলেন। রোজাটা রাখবার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। চুপচাপ রয়েছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনের রোজাটার অত্যন্ত ফজিলত, 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। আল্লাহ রাসূলের সাহাবী বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটা, বিশেষ করে এই আশুরার রোজাটা কখনোই তিনি ছাড়তেন না। খুবই গুরুত্বের সাথে তিনি আশুরার রোজাটা পালন করতেন। এজন্য আমাদের উচিত হলো এই আশুরার রোজাকে গুরুত্ব সহকারে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আশুরার রোজাকে গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দান করুন। আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কি সারা বিশ্বে প্রত্যেকটা দেশে কম বেশি আছে, আরব কান্ট্রিগুলোতে নাই, বাকি অন্য কান্ট্রিগুলোতে এগুলো বেশি হয়। শিয়াদের মধ্যে তো আরো বেশি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত নাকি এদের অনেক বেশি, আমাদের চেয়েও বেশি, তাই এরা একটু বেশি পালন করে। কারবালার ইতিহাসকে তারা স্মরণ করে বুক চাপড়াবে, পিঠ চাপড়াবে, আগুনে লাফ দিবে, চাকু দিয়া শরীর পোষাবে, আরো কত কিছু কুসংস্কার আছে এদের মধ্যে। দেখবেন এখন থেকে শুরু হয়ে গেছে এদের বিভিন্ন আমল। আর 10 তারিখ তো যা করে, হাই হুসান, এই সেই কত কিছু তাজিয়া মিছিল সহ কারবারের শেষ নাই। এই সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ। এই আলোচনাটা রেখে দেওয়া হলো, যেহেতু 10 তারিখ আরো কি আছে, দেরি আছে। আজকে 1 তারিখ, তো সময় আছে সামনের শুক্রবার ইনশাআল্লাহ। তবে ভাইয়েরা আমার, সময় প্রায় শেষ হয়ে এসেছে। আজকের আলোচনার যে সারমর্ম, সার কথা, মূল কথা, সারনির্যাস, সেটা হলো বিগত বছর চলে গেছে, এই বছর আসছে, মানে কি আমার জীবন থেকে 1টা বছর কমে গেল, আমার হায়াত থেকে 1টা বছর কমে গেল। আমি যদি 50 বছর বাঁচতাম, এখন 49 বছর বাঁচবো। আমি যদি 2 বছর বাঁচি, এখন 1 বছর বাঁচবো। 1 বছর কেটে গেছে, চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। বিগত বছরে আমার আমল কেমন ছিল, এবং সামনের আজকের যে বছরটা আমি শুরু করলাম, সামনের বছর, এই বছরটা কেমন কাটবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক মানুষটা সকাল শুরু করে, ঘুম থেকে জাগ্রত হয়, ফাবাইউন নাফসাহু, এরপরে নিজের হায়াতকে বিক্রি করে দেয়, জীবনকে বিক্রি করে দেয়। জীবনকে কার কাছে বিক্রি করে দেয়? কেউ বিক্রি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবীর কাছে, কোরআনের কাছে, হাদিসের কাছে, আল্লাহর বিধানের আনুগত্যের কাছে নিজের জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ক্রয় করে নিয়েছেন, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলছেন যে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার জীবনকে বিক্রি করে দেয়। কেউ আল্লাহর আনুগত্যে বিক্রি করে,
কেউ বা আবার শয়তানের আনুগত্যে বিক্রি করে, যে আল্লাহর বিধানের আনুগত্যে নিজের জীবনকে বিক্রি করে। আল্লাহর নবী বলেন ফামুতিকুহা, সে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করলো এবং জান্নাতি হিসাবে সে একজন জান্নাতি ব্যক্তি হিসাবে অন্তর্ভুক্ত হলো, গণ্য হলো। আর যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যে নিজের জীবনকে বিক্রি না করে শয়তানের আনুগত্যে নিজের জীবনকে বিক্রি করে, আল্লাহর নবী বলেন ফামুবিকুহা, ওই ব্যক্তি নিজের জীবনকে ধ্বংস করে, সে জান্নাত থেকে দূরে সরে গিয়ে জাহান্নামের দিকে পরিচালিত হয়। এজন্য ভাইয়েরা আমার সামনের দিনগুলো, সামনের প্রত্যেকটা সকাল, প্রতিদিনের সকালটা যেন শুরু হয় ফাদাইউন নাফসাহু, আমার জীবনকে যেন আমি আল্লাহর বিধানের আনুগত্যে বিক্রি করতে পারি। শয়তানের আনুগত্যে আমার জীবন যেন বিক্রি না হয়। আমার জীবনের বেচাকেনা, আমার জীবনের লেনদেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাথে যেন হয়, আল্লাহর রসুলের সাথে যেন হয়, কোরআন হাদিসের সাথে যেন হয়। অন্য মতাদর্শ, অন্যান্য যত বিধান দুনিয়ার মানুষের আহ্বানে, দুনিয়ার মানুষের মতাদর্শের আহ্বানে সাড়া দিয়া, তাদের আহ্বানের সাড়া দিয়া যদি তাদের পথে আমি পরিচালিত হই, ফাদাইউন নাফসাহু, আমার জীবনকে আমি আল্লাহর আনুগত্যে বিক্রি করতে পারলাম না, শয়তানের আনুগত্যে বিক্রি হওয়ার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আমি জাহান্নামী হয়ে গেলাম। এজন্য একটা বছর অতিবাহিত হয়েছে, আরেকটা বছর শুরু হয়েছে। বিগত বছরে কি করেছি না করেছি সেটা বাদ দিই, সামনের বছর যেন সুন্দর হয়। আমি হতাশায় লিপ্ত না হয়ে বরং আশা নিয়ে, ভরসা নিয়ে, রব্বে কারিমের প্রতি সুধারণা রাখে সামনের সকালগুলো যেন আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যে শুরু করতে পারি, রাত্রি যাপন যেন রব্বে কারিমের আনুগত্যে শুরু করতে পারি। দিন রাত প্রত্যেকটা আগমন, প্রত্যেকটা পালাক্রম রব্বে কারিমের আনুগত্যে বিধানে যেন পরিচালনা হয়। এজন্য আমার আজ থেকে এই শপথ নিতে হবে, আজ থেকে এই ওয়াদা করতে হবে, আজ থেকে পাকা পুক্ত সংকল্প, ইরাদা, ইচ্ছা নিয়ত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভর করে। আপনার কাজ নিয়তের উপর নির্ভর করবে। একটা বিল্ডিং যেমন